অনেকেই কিন্তু আমাকে বলেছেন যে কিভাবে অ্যাডিনিয়ামের গ্রাফটিং করতে হয়। তো আজকে দুই পদ্ধতিতে অ্যাডিনিয়ামের গ্রাফটিং আপনাদেরকে দেখাবো। প্রথমত গ্রাফটিং এর জন্য যেটা দরকার, আপনারা যে ভ্যারাইটিটা গ্রাফটিং করবেন তার সুন্দর একটি ডাল, অবশ্যই ডাল নির্বাচন আপনারা সবুজ ডাল নির্বাচন করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যে গাছটি নির্বাচন করবেন গাছটি অবশ্যই 1 বছরে পুরানো হতে হবে। গাছগুলো সবই কিন্তু 1 বছর, কিন্তু সঠিক পরিচর্যার অভাবে গাছগুলো কিন্তু মোটা হয়নি, বেড়ে ওঠেনি। গত বছর দানা বসানো ছিল, দেখুন অলরেডি ফুল কিন্তু চলে এসেছে, কিন্তু এখন ফুলের মায়া করলে চলবে না, কারণ আমি সিঙ্গেলের চেয়ে ভালো ভ্যারাইটি এখন ডাবল গ্রাফটিং করবো এটাতে। এজন্য আমি কিন্তু প্রথমত একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড একটা আপনার সাইজ থেকে আমি কিন্তু গাছের এটি কেটে নিব। তো প্রথমে অনেকে কেটে এটা কাপড় দিয়ে মোছে, কিন্তু আমি এটা করি না। আপনি সাধারণত এরকম 2-3 বার একটা না কাটতে থাকবেন, তখন দেখবেন একটা সময় যেয়ে কিন্তু আপনার এটা আর আসবে না। এজন্য আপনারা একটু বেশি রেখে কাটবেন, এবং দ্বিতীয়ত আপনারা এই জায়গাটা সমান করে কাটার চেষ্টা করবেন। 2-3 বার আপনারা চাইলে কাটতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এই যে দেখুন এখন কিন্তু আর এখানে আঠা আসতেছে না। দ্বিতীয়ত এবার আপনারা সায়ন থেকে যে অংশটি নেবেন আপনারা চেষ্টা করবেন সমানভাবে এটাও কাটার। আর এখানে যে নোট আছে দেখুন, এই নোট আপনারা দেখে নেবেন, 2টা থেকে 3টা 4টা পর্যন্ত আপনারা নোট এখানে রেখে আপনারা এটা সুন্দর করে কেটে নেবেন। এটা সবচেয়ে ভালো হয় আপনারা যখন কাটারটা দিয়ে কাটবেন, এই কাটারটা আপনারা অবশ্যই যে জীবাণুনাশক দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন, কারণ এটার জন্য আপনার সাকসেস রেট কম হয়ে যেতে পারে। তারপরে আপনারা এই যে অংশটি কেটেছেন এই অংশের মধ্যে সমানভাবে এটা বসাবেন, মধ্য বরাবর গাছের এই যে মধ্যের যে ছোট গোল অংশটা রয়েছে এই অংশের সাথে এই অংশটা আপনারা মিলাবেন। তাহলে কিন্তু সহজে আপনার গাছটি জোড়া লাগবে। তারপরে আপনারা আসবেন, এখানে যে টেপটি রয়েছে 0 টানলে লম্বা হয়, ফ্লেক্সিবল যে টেপটি আপনারা এটা ব্যবহার করবেন। এটার উপরে আপনারা আস্তে করে রেখে নিচের দিকে টান দিবেন, দিয়ে কিন্তু আপনারা এটা যাতে হাওয়া বাতাসের মধ্যে না যায় তেমন ভাবে সুন্দর করে এটা বেঁধে ফেলবেন। বেঁধে আপনারা অবশ্যই শেড বা ছায়াযুক্ত স্থানে আপনারা এটা রেখে দেবেন। দেখবেন 10 থেকে 15 দিনের মধ্যে এখান থেকে কিন্তু নতুন কচি পাতা আসা শুরু হয়ে যাবে। যখনই কচি পাতা আসবে তখনই আপনারা মনে করবেন আপনাদের গ্রাফটিংটি সাকসেস হয়ে গেছে। এর মধ্যে আপনারা অবশ্যই এটার মধ্যে আর নতুন করে পানি দেওয়ার কোনো দরকার নেই। ইনশাল্লাহ আশা করি গ্রাফটিংটি সেট হয়ে যাবে। এখন আসুন দ্বিতীয় পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আমরা ভি গ্রাফটিং করি। এই সায়ন সেম আপনারা সায়ন নিয়ে নেবেন, এটা অবশ্যই একটু লম্বা রাখলেও ক্ষতি নাই। সুন্দর ফুলটি কিন্তু আমি কেটে ফেললাম, তারপরে আপনারা এখান থেকে নির্দিষ্ট অংশ বরাবর আপনারা কেটে ফেলবেন। এবার যেটা করতে হবে এটাকে বলা হয় ভি গ্রাফটিং। মধ্য বরাবর আপনারা কেটে নেবেন, 2 দিক থেকে এরকম আস্তে করে আপনারা যাতে চিরে না যায় বা ফেটে না যায়, থেতলিয়ে না যায়, এটা খেয়াল রাখবেন। রেখে কিন্তু আপনারা মধ্য থেকে এটা কেটে এই অংশটা কিন্তু ওখান থেকে তুলে নিতে হবে। দেখুন এমনভাবে সুন্দর করে আপনারা এটা বের করে নেবেন। তারপরে এই যে অংশটা আপনারা কেটেছেন এটা কিন্তু আপনারা ভি আকারে হবে। এই যে সমানভাবে দেখে এই সাইড থেকে কেটে নেবেন, আবার এই সাইড থেকে আপনারা সুন্দর করে কেটে নেবেন। নিয়ে কিন্তু আপনারা এই অংশে একদম একটার মতোই মধ্য বরাবর বসাবেন। তারপরে আপনারা এরকম ফ্লেক্সিবল টেপ দিয়ে কিন্তু আপনারা সুন্দর করে টেপটা টান দিয়ে আপনারা এটা ইয়ার টাইট করে বেঁধে ফেলবেন। যেভাবে আমরা বাঁধি আপনারা অবশ্যই এটা ইয়ার টাইট করে বাঁধবেন, তাহলে কিন্তু আপনার গাছ দ্রুত সাকসেস হবে। দেখুন এখানে কিন্তু 2টা ভ্যারাইটি আমরা আজকে গ্রাফটিং করলাম। এটা ছিল ক্যাপসুল গ্রাফটিং যেটা বলে, সায়নের উপরে সোজাসুজি ভাবে বসিয়ে করা। আর এটা হচ্ছে আমরা করেছি ভি গ্রাফটিং। এটা যেভাবে করতে হয় আমি তো আপনাদেরকে পুরো প্রসেস দেখিয়ে দিলাম। এটা করার পরে আপনারা অবশ্যই ছায়াযুক্ত স্থানে 2টো রেখে দিবেন, অবশ্যই আপনাদের গ্রাফটিং সাকসেস হয়ে যাবে। তখন কিন্তু এখান থেকে পাতা চলে আসবে।